এই পৃথিবীর বুকে প্রকৃতির কোলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাটিয়ে দেয় মানুষ সহ সমস্ত জীবকুল। প্রকৃতি যা দেয় তার কিছুই হয়তো ফেরত নেয় না, বরং মানুষের অত্যাচারে আরো বেশি আজকাল নগ্ন হয়ে পড়ছে প্রকৃতি এবং তার সৌন্দর্য। তাই আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলার অঙ্গীকার নিলেন হরিশচন্দ্রপুর থানার তুলসীহাটা বিবেকানন্দ শিশু অঙ্গন। স্কুলের কচি কাচাদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বৃক্ষরোপণের পাশাপাশি শিশুদের মধ্যে 3 শতাধিক পেয়ারা, আম, মেহগনি ও কৃষ্ণচূড়া গাছ বিতরণ করা হয়। পরিবেশ সচেতনতামূলক গানের উপরেও নৃত্য পরিবেশন করেন শিশুরা। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের BMOH অমল কৃষ্ণ মণ্ডল সহ বিশিষ্টজনেরা। অমলবাবু জানান, প্রতিনিয়ত যেভাবে গাছ কেটে দেওয়া হচ্ছে তাতে আর কিছু বছরের মধ্যেই পৃথিবীর তাপমাত্রা অতি দ্রুত বৃদ্ধি পাবে কয়েক গুণ। এই তাপমাত্রা যদি নিয়ন্ত্রণে আনতে হয় তাহলে প্রতি বছর অন্ততপক্ষে 100টি করে গাছ লাগানো প্রয়োজন। এই গাছ লাগানোর কর্মসূচি শুরু করুন বিশ্ব পরিবেশ দিবসের হাত ধরেই, আহ্বান রাখেন তিনি। পরিবেশ হলো আমাদের ধাত্রী মাতৃ, সৃষ্টিদায়িনী। পরিবেশকে রক্ষা করা আমাদের সকলেরই খুবই একান্ত একটা আমাদের কর্তব্য। এই পরিবেশ নষ্ট হচ্ছে কিন্তু গাছ কাটার ফলে। এই পরিবেশ আমাদের রক্ষা করার জন্য 1 নয় 2 নয় হাজারো হাজারো গাছ লাগাতে হবে। তবেই আমরা গ্রিন হাউসের মতো বিষাক্ত গ্যাস, কার্বন ডাই অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস এসব থেকে আমরা রক্ষা পাবো। সাথে যদি আমরা গাছ ঠিকঠাক না লাগাই, গাছ যদি আমরা কেটে ফেলি অযথা, পাহাড় যদি কেটে ফেলি আস্তে আস্তে, তারপরে হচ্ছে যদি জল সংরক্ষণ যদি না করি, সাথে সাথে এই পরিবেশের যেসব উপাদান আছে সেগুলোকে যদি সঠিকভাবে সংরক্ষণ না করি, তাহলে আস্তে আস্তে আমাদের এই পৃথিবী হচ্ছে অন্ধকারের দিকে তো যাচ্ছে, সাথে আমাদের ভবিষ্যতেও অন্ধকারের দিকে যাবে। বলি, পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে, তার ফলে মানুষ নির্বিচারে গাছ কেটে ফেলছে, বসত বাড়ি করে তুলছে। তো মানুষ কি করে এখন গাছ লাগাবে? তার জায়গাটুকু থাকছে না। ফাঁকা জায়গাতে গাছ লাগাতে হবে। যেমন রাস্তার 2 ধারে গাছ লাগাতে হবে। রাস্তার 2 ধারে গাছ যদি সারি সারিভাবে লাগানো যায় তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে গ্রিন হাউস মতো গ্যাস থেকে, বিষাক্ত বিভিন্ন ধরনের গ্যাস থেকে আমরা রক্ষা পাবো। পলিউশন অনেকটাই কমে যাবে। এমনকি যেগুলো ফাঁকা জায়গা আছে সেই জায়গাগুলোতে গাছ লাগালে আমরা অবশ্যই এই পরিবেশ দূষণ থেকে আমরা রক্ষা পাবো। তোমার নাম? ববি মালাকার, বিবেকানন্দ শিশু অঙ্গন স্কুলের শিক্ষিকা। বাড়িতে লাগাবো এবং তার অনেক যত্ন করবো। এই গাছ থেকে আমরা কি কি পেয়ে থাকি বলো তো? গাছ থেকে আমরা বায়ু, অক্সিজেন, ছায়া, জ্বালানি ইত্যাদি, কাঠ ইত্যাদি পেয়ে থাকি। যদি এই গাছটাকে পরিবেশের যারা মানুষ তারা যদি কেটে ফেলে তাহলে আমাদের কি ক্ষতি হবে? আমাদের অক্সিজেনের তাপমাত্রা কমে যাবে, ভারসাম্য নষ্ট হবে, বৃষ্টিপাত হবে না ইত্যাদি নষ্ট হবে, ইত্যাদি ফলে ক্ষতি হবে। তোমারও তো বেশ কয়েকজন ক্লাসের বন্ধু বান্ধব রয়েছে, তাদেরকে তুমি কি বলবে এই গাছ নিয়ে? গাছটা যেন তারা কেটে না ফেলে, তারা বাড়িতে গিয়ে গাছের ভালো করে যত্ন করে লাগায়। তোমার নাম কি? আমার নাম বর্ণালী সাহা। তুমি কি গাছটা বাড়িতে লাগাবে? হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। কোন স্কুলে? বিবেকানন্দ শিশু অঙ্গন। দেখুন, আমি তো বলবো যে আমরা এবার বিশেষ করে চারিদিকে যে একটা হিট ওয়েভ চলছে, চারিদিকে ভীষণভাবে পৃথিবী দাউ দাউ করে মধ্যে জ্বলছে। এই অবস্থা সরকার অনেক ব্যবস্থা নিচ্ছেন, তো তাকে সেই জিনিসটাকে মাথায় নিয়ে, আপনি জানেন হয়তো নিশ্চয়ই আপনারা যে 61 জন প্রায় সাসপেক্টেডলি মারা গেছেন সারা ভারতবর্ষে। তাকে কেন্দ্র করে আমাদের এই অনুপ্রেরণা যে না, আমরা আমাদের কিছু করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তাই একান্তভাবে এবার প্রথমবার সচেষ্ট হয়েছি। যেমন আমরা এর আগে বসন্ত উৎসব করেছি প্রথমবারভাবে, এবারে প্রথম এটা শুরু করলাম যাতে মানুষকে আমরা বিশেষ করে সচেতন করতে পারি। শুধু গাছ লাগালে হবে না, তাকে যত্ন করাটা আমাদের যদি আগামী দিনে আমাদের কাজ থাকে। আর এখানে যে গাছগুলো আমাদের সিলেকশন করা হয়েছে, যে গাছগুলো বিশেষ করে পেয়ারা গাছ, বাচ্চাদের জন্য দেওয়া, তো সেই জন্য পেয়ারা গাছগুলো ওরা উৎসাহিত হবে এবং গাছ লাগবে তার যত্ন করবে। এই জন্য আমরা পেয়ারা গাছটাকে বেছে নিয়েছি। বেছে নেওয়া হয়েছে কিছু বড় গাছ, যেমন কৃষ্ণচূড়া, মেহগনি। এই গাছগুলো আবার বড় ছায়া দেওয়ার জন্য বা আরও পরবর্তীতে যায় সমস্ত বৃষ্টির জন্য, এই সমস্ত কাজের জন্য এই গাছগুলো প্রাকৃতিক যে ভারসাম্য রক্ষার্থে এই গাছগুলো অনেক সহযোগী, তাই এই গাছগুলোকে বেছে নেওয়া হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস, হ্যাঁ, সেই উপলক্ষে আমরা বিবেকানন্দ শিশু অঙ্গনের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণের কর্মসূচি করলাম। কতটি গাছ আজকে বিতরণ করা হলো? প্রায় 300 গাছ আমরা শিশুদের হাতে তুলে দিলাম। কি কি ধরনের গাছ ছিল? এখানে ছিল মেহগনি, পেয়ারা, কৃষ্ণচূড়া, আম। আজকে মুখ্য অতিথি কে ছিলেন? আজকের মুখ্য অতিথি ছিলেন হরিশ্চন্দ্রপুর রুরাল হসপিটালের বিওমএইচ। আমরা কত বছর ধরে এই বিশ্ব পরিবেশ দিবস পালন করে আসছেন? এবছরই প্রথম করলাম, কিন্তু আমাদের চেষ্টা থাকবে আগামী দিনেও যেন এই ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি। ধন্যবাদ। একটাই কারণ, অনলি ওয়ান কারণ, সেটা হচ্ছে এই গাছ না লাগানো, গাছ কেটে ফেলা। গাছ, অজস্র গাছ কেটে ফেলা হচ্ছে, কিন্তু তার পরিবর্তে যে 5টা বা 10টা করে গাছ লাগাতে হবে সে কথাটা আমরা সবাই ভুলে যাই। আমরা ভুলে যাই যে গাছ কেটে ফেলছি কী হবে, কিন্তু আমরা ফ্রি কী জিনিস পাই? ফ্রি দুটো জিনিস, একটা হচ্ছে অক্সিজেন পাই, গাছ থেকেই পাই, আমরা নিঃশ্বাস নিতে পারি। আর আরেকটা জিনিস যেটা আলো সূর্য থেকে পাই। এই জল, আপনার হচ্ছে অক্সিজেন আর এই সূর্যের আলো, এই তিনটে না হলে আবার জীবনের জন্ম হতো না, জীবন থাকতো না। তা সেই জন্যে গাছকে আমরা যদি বাঁচিয়ে রাখি তাহলে আগামী প্রজন্ম অন্তত বেঁচে থাকবে, নাহলে একদিন ধ্বংস হয়ে যাবে। বিশ্বজুড়ে তো স্যার জনসংখ্যা বেড়েই চলেছে, তার জন্য নির্বিচারে গাছ কাটা হচ্ছে। তো মানুষ কীভাবে গাছকে বাঁচিয়ে তারা বসত বাড়ি করে তুলবে? দেখুন, একটা কথা হচ্ছে যে এখন তো অনেক রকম টেকনোলজি তৈরি হয়েছে এবং তার জন্যে পরিবার পরিকল্পনা করা দরকার। মানে আপনার 2টোর বেশি সন্তান না, আমার মনে হয় 1টার বেশি সন্তান না হলেই ভালো আমাদের দেশে, ঠিক আছে? এটা একটা করতে হবে, পরিবার পরিকল্পনাটা খুব স্ট্রং করতে হবে, 1। এবং 2 হচ্ছে সেটা হচ্ছে যে মানুষগুলো থাকছে তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা তো হচ্ছেই, গভর্নমেন্ট করছেই, কিন্তু করলে হবে না, সেগুলো মেনটেন করে চলতে হবে। এখনো রাস্তার ধারে রাস্তা সম্প্রসারণ করার ফলে গাছ কেটে ফেলা হচ্ছে, কিন্তু প্রশাসন উদ্যোগ নিচ্ছে না। এখনো পর্যন্ত একটা বৃক্ষরোপণ লাগানো হয়নি। কি বলবেন এটা? আগামী দিনে মরুভূমি তৈরি হবে, যে জন্য মরুভূমিতে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না। সেই জন্য আমাদের একটাই কথা, গাছ লাগাবো, বেঁচে থাকতে হবে। ধন্যবাদ।